সময় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলো, এখন যদি সন্তান ভূমিষ্ঠ করি, যদি পুত্র সন্তান হয়, আমি মা জীবিত থাকবো 10 মাস 10 দিন যেই সন্তানটাকে পেটে ধারণ করেছি, ওই সন্তানটাকে আমার সামনে হত্যা করে ফেলবে, মা হিসাবে আমি কখনোই সহ্য করতে পারবো না। এই জন্য মা চিন্তা করলেন, আমি আমার এই সন্তানটাকে আমি কিভাবে, যদি মেয়ে হয় তাহলে তো বাঁচিয়ে রাখবে বাদশা নমরুদ, কিন্তু যদি পুত্র সন্তানই হয়ে যায় তাহলে তো আমার মার সামনে আমার সন্তানটাকে বাদশা নমরুদ হত্যা করবে। এটা কোনো মা ধৈর্য ধারণ করতে পারবে? কখনোই পারবে না। এই জন্য মা চিন্তা করলেন, তাহলে আমি একটা কাজ করি, সেটা হলো আমি দূরের এক পাহাড়ে চলে যাব, গিয়ে সেখানে আমার সন্তানটাকে আমি ভূমিষ্ঠ করে রেখে আসবো। যদি বাঘেও খেয়ে ফেলে তারপরও তো আমি মা হিসাবে সেটা দেখবো না, সেটা দেখবো না। আর যদি কোনো অন্য কোনো প্রাণীও খেয়ে ফেলে তাহলে আমি দেখবো না, তারপরও বাদশা নমরুদ যেন আমার সামনে আমার সন্তানটাকে হত্যা করে না ফেলে। এই জন্য মা চিন্তা করলো, আমি আমার সন্তানটাকে গভীর অনেক দূরে এক পাহাড়ে গুহায় গিয়ে আমি প্রসব করে সেখানে আমি আমার সন্তানটাকে রেখে আসবো, তারপরেও যেন নমরুদ আমার সামনে আমার সন্তানটাকে হত্যা করে না ফেলে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন প্রসবের সময় হয়ে গেল, সন্তানকে পেটে নিয়ে চলে গেলেন দূর পাহাড়ের পাদদেশে গুহায় আশ্রয় গ্রহণ করে। সেখানে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, এই অন্ধকার গুহাটা যেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এক অন্ধকার গুহাটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা এই শিশু তো কোনো সাধারণ কোনো শিশু নয়, তার কপালে তার শরীরের ভিতরে আল্লাহ তাআলা নবুয়তের এক নূর তাকে দান করেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ এই ইব্রাহিম তো একসময় কি হবে? নবী হবে। আল্লাহ তাআলা তো জন্মের আগ থেকে তাকে এক প্রসেসিং এর মাধ্যমে দুনিয়াতে পাঠাচ্ছেন। এই জন্য মা যখন দেখলেন যে এই অন্ধকার গুহাটা আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুরা অন্ধকার গুহাটা আলোকিত হয়ে গেল, তাহলে আমার এই শিশুটা সাধারণ কোনো শিশু নয়, এই শিশু এক অসাধারণ শিশুই আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কিন্তু দান করলে কি হবে? এই শিশু সন্তানকে নিয়ে তো সে বাসায় যেতে পারবে না, কারণ বাসায় গেলেই যদি বাদশা নমরুদ দেখে ফেলে ছেলে শিশু, তাহলে তো সে হত্যা করে ফেলবে। এই জন্য মা তার এই গুহার ভিতরে শিশুটাকে রেখে যান, দুধ খাইয়ে যান। চিন্তা করলেন যে আগামী দিন যদি সুযোগ হয়, এসে যদি আমার শিশুটাকে দেখে জীবিত আছে, তাহলে আমি প্রতিদিন এসে এসে দুধ খাইয়ে যাব, আর এই গুহার ভিতরেই বড় হবে। আর যদি ভাগ্যক্রমে আমার সন্তান আল্লাহ নাই রাখেন, হয়তো বা কোনো বাঘ অথবা অন্য কোনো প্রাণী এসে আমার শিশুটাকে খেয়ে ফেলবে, তারপরেও যেন আমার এই শিশুটাকে আমার সামনে নমরুদ হত্যা করে না ফেলে। এই জন্য তিনি চলে গেলেন বাসায়। পরের দিন মা দুধ খাওয়ানোর জন্য যখন গুহায় চলে আসলেন পাহাড়ে, এসে দেখেন গতকালকে একদিনে শিশু রেখে গেলেন, আজকে দেখলেন একদিনে শিশুকে আল্লাহ একদিনে 1 মাসের সমান বড় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, কারণ যত দ্রুত বড় করবেন তত দ্রুত এই পাহাড় থেকে চলে যেতে পারবেন মায়ের আশ্রয়ে। কারণ ছোট থাকলে আস্তে আস্তে বড় হবে, যে কোনো সময় তাকে বাঘ হিংস্র প্রাণী খেয়ে ফেলতে পারে। এই জন্য যখন দেখলেন যে মা এসে দেখলেন, একদিন পরে আসলাম, এসে দেখি আমার কলিজার সন্তান একদিনই আল্লাহ 1 মাস সমান বড় করে দিলেন। এই জন্য তিনি চিন্তা করলেন যে এইভাবে বড় হলে তো আমি অল্প দিনই বড় একটা শিশুকে নিয়ে আমি যদি বাদশা নমরুদের কাছে নিয়ে যেতে পারি, তাহলে বাদশা মনে করবে এটা আমার ফরমান জারি করার আগে মনে হয় এই শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমার কোনো ভয় নাই, আমার রাজত্ব নিয়ে কোনো টেনশন থাকবে না। এই জন্য মা চিন্তা করলেন, আজকের দিনের মতো আমি আমার শিশু ইব্রাহিমকে দুধ খাইয়ে যাই, আগামী দিন এসে আবার দুধ খাইয়ে যাব। যেই মাত্র শিশু দুধ খাওয়ানোর জন্য দুধ যখন তার মুখে দিলেন, শিশু ঝাঁকি দিয়ে দুধটাকে ফেলে দিলেন, মুখে দুধ নেন না। নানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহাদাত আঙ্গুলিটাকে মুখে দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার শাহাদাতের আঙ্গুলের মাধ্যমে জান্নাতি দুধের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মা দেখলেন যে তার শাহাদাত আঙ্গুলটাকে, মায়ের দুধটাকে মুখে না দিয়ে
ইব্রাহিম তার শাহাদাতের আঙ্গুলটাকে মুখে দিলেন, বের করার সাথে সাথে আঙ্গুলের মাথা দিয়ে এমন যেন জান্নাতি দুধের আল্লাহ ব্যবস্থা করতে বলেন সুবহানাল্লাহ। একটু পরেই শিশু ইব্রাহিম তার মধ্যমা আঙ্গুলটাকে যখন মুখে দিলেন, দেখলেন আঙ্গুলের মাথা থেকে জান্নাতি মধু আল্লাহ তাআলা বের করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা তিনটা আঙ্গুল দ্বারা আল্লাহ তাআলা জান্নাতে তিনটা নহরের ব্যবস্থা করে দিলেন। এই শিশু ইব্রাহিম এই জান্নাতি দুধ খেয়ে খেয়ে তার যখনই খিদা লাগতো তখনই তার আঙ্গুলটাকে মুখে দিতেন। এখান থেকে আল্লাহ তাআলা জান্নাতি দুধের ব্যবস্থা করে দিয়ে এই শিশু ইব্রাহিমকে এই গভীর পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ তাআলা বড় করতে লাগলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন দুই দিন করে যখন 10 দিন পার হয়ে গেল, বলুন 10 দিনে এই শিশু ইব্রাহিম কতদিনের বড় হয়ে গেল? কতদিনে বড় হলো? 10 মাস সমান বড় হয়ে গেল। কারণ প্রতিদিন কতটুকু বড় হয়? 10 দিন সমান এই শিশু ইব্রাহিম বড় হচ্ছে। 10 দিন পরেই 10 মাস সমান সেই শিশু ইব্রাহিম বড় হয়ে যাচ্ছে। প্রতিদিন এসে এসে ইব্রাহিমের মা শুধুমাত্র শিশুটাকে দেখে যায়, কিন্তু কলিজার টুকরা সন্তানকে ওই যে ভূমিষ্ঠ করে এই পাহাড়ের অন্ধকার গুহায় রেখে গেলেন ঠিক, কিন্তু দুধ খাইতে চায় না। তারপর মা তো শিশুকে মনে দেখতে চায়, এই জন্য প্রতিদিন নিয়মতান্ত্রিক এসেছে এই শিশুটাকে দেখে যায়। এইভাবে একদিন দুই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুহার ভিতরে একা একা বড় হচ্ছেন। এক পর্যায়ে গিয়ে যখন বুঝ চলে আসলো, বুঝতে যখন শিখলেন, হঠাৎ করে রাত্রিবেলায় যখন দেখলেন অন্ধকার, রাত্রিবেলায় আকাশে তারকা উঠলো, দেখার সাথে সাথে তিনি চিন্তা করলেন, এই অন্ধকার গুহাতে দেখছি, এই অন্ধকার রাত্রির ভিতরে এত সুন্দর সুন্দর তারকাগুলো জ্বলছে, মনে হয় এই তারকাগুলোই আমার সৃষ্টিকর্তা। তিনি চিন্তা করলেন, আমি যে গুহার ভিতরে বড় হচ্ছি, শুধুমাত্র আমি আমার মাকে প্রতিদিন দেখে এসে আমাকে একটু দেখে যায়, কিন্তু আমি তো এমনি আসি নাই, আমাকে তো একজন সৃষ্টি করছে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি চিন্তা করলেন যে এই যে এত অন্ধকার, হঠাৎ করে দেখছি ছোট ছোট মিটি মিটি তারকাগুলো জ্বলছে, এই তারকাগুলি মনে হয় আমার সৃষ্টিকর্তা। কিন্তু সকালবেলা যখন হলো, তারকাগুলো চলে গেল, উঠলো সূর্য। যিনি দেখলেন যে কি বিশাল এই অন্ধকার পৃথিবীটাকে এক সূর্য এসেই অন্ধকারকে দূরীভূত করে এক আলোময় উজ্জ্বলময় পৃথিবী দান করলেন। মনে হয় এই সূর্যটার সবচেয়ে বেশি ক্ষমতা, এই জন্যই তিনি মনে করলেন যে এই সূর্যটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের ভিতরে বিস্তারিত তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। যখন দেখলেন সকালবেলা সূর্য উঠলো, এই পৃথিবীটাকে, অন্ধকার পৃথিবীটা মাত্র সামান্য একটা সূর্য উঠেই পুরা পৃথিবী যেহেতু আলোকিত করে দিয়েছে, মনে হয় এর চেয়ে বড় শক্তিমান আর কিছু নেই, এই জন্য সূর্যটাই মনে হয় আমার খোদা। কিন্তু যখন সন্ধ্যাবেলা হয়ে গেল, সূর্যের আস্তে আস্তে অস্তমিত হয়ে গেল, আবার দেখলো যে অন্ধকার চলে আসলো। কিন্তু অন্ধকার হলো ঠিক, এমন এক চাঁদ উঠলো যে চাঁদে ঝলমল করে পূর্ণিমার চাঁদের মতো পুরা পৃথিবীটা কেমন যেন আলোকিত হয়ে গেল। দিনের সূর্যের আলোটা একটু তীব্র ছিল, কিন্তু চন্দ্রের আলোটা কেমন যেন এক সুন্দরময় পৃথিবী দেখাচ্ছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন যে এই চন্দ্রটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা, আমার প্রভু হবে, অতএব আমি আমার এই চন্দ্রের প্রতি বিশ্বাস করে নিলাম। আবার সকালবেলা যখন হলো, দেখলো যে আবার চলে গেল সেই চন্দ্র। এবার চিন্তা করলো, যেই জিনিস চলে যায়, ক্ষয় হয়ে যায়, এটা কিভাবে আবার সৃষ্টিকর্তা হয়? না না, এটাও সৃষ্টিকর্তা নয়, তবে আমার প্রকৃতপক্ষে একজন সৃষ্টিকর্তা রয়েছে, তিনি কে? আল্লাহ।